সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো দুই বোনের একটা সফলতার স্টোরি শোনা যাক। নিধি আর প্রীতির বাবা শহরে লেবারের কাজ করে। আর তার মা ঘর চালায়। ওরা দুজনে অনেক ছোট্ট থাকায় ওর পিতা মাতা কাজের খোঁজে শহরে নিয়ে আসে। ওরা সবাই একটা ভাড়ার ঘরে থাকতো। মেয়ে দুজনকে সরকারি স্কুলে পড়াশোনার জন্য ভর্তি করে দিয়েছে। সব ঠিক চলছিল, ফির একদিন মদনের শরীর খারাপ লেগে যায়। ওনাকে হাসপাতালে নিয়ে যায়। ওখানে ডাক্তার যতটুকু পারা সম্ভব করা হয়। এরপরে ডাক্তার মদনকে ছুটি দিয়ে দেয়। খাটাখাটি করা লোক যখন বিছানায় শুয়ে পড়ে, বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায়। সব ভগবানের ইচ্ছা, তার উপর জোর কিভাবে চালায়। তুমি মন ছোট করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমার তো মাথায় কিছু ঢুকছে না উর্মিলা, এত বড় শহরে আমাদের জীবনযাপন কিভাবে হবে? আমাদের দুটো মেয়ে শুধু 12 ক্লাস পাস করে নিক, দেখবে সব ঠিক হয়ে যাবে। নিধি আর প্রীতি 12 ক্লাস ছিল। ওরাও ঘরের অবস্থা দেখে প্রচুর চিন্তার মধ্যে ছিল। ভেবেছিল 12 পাস করে গ্র্যাজুয়েশন করবে, কিন্তু ঘরের অবস্থা দেখে মনে হয় না যে আর হবে। কিন্তু এখন আমাদের ঘরের সমস্যা দূর করতে হবে। মা তো লেখাপড়া জানে না, উনি তো অত কিছু জানে না। এখন আমাদের সব ঠিক করতে হবে। সমস্যা নেই দিদি, ও তো আমরা বোর্ডিং স্কুল থেকে করে নিতে পারবো। দিন কেটে যায়। জনে 12 ক্লাস কমপ্লিট করে দিয়েছি। উর্মিলা এসেছিল ওদের কাছে। আমাদের মনে হয় এবার গ্রামে চলে যেতে হবে। আজ সেটজি এসেছিল, 3 মাসের ঘর ভাড়া চেয়েছিল। মা, আমরা ছোট থেকেই এখানে আছি, কিন্তু গ্রামে আমাদের পড়াশোনা কিভাবে হবে? আমি ওইসব জানি না, গ্রামে যেতে হবে মানে যেতে হবে। নিধি প্রীতি প্রচুর মাকে বলেছে, তবুও ওর মা শোনেনি। গ্রামে গিয়ে ওদের ঝুপড়িতে থাকতে হবে। দুই বোনের মাথায় আসছিল না যে ওর আগে কি হবে। ওই দুজন কিছুদিন ধরে ভাবে যে আমরা এমন কি করতে পারি যে গ্রামের লোকেদের কাছে নতুন হবে। অনেক ভাবার পর দুই বোন ভাবে যে ছোলে বটুরে বেচবো। আমি গোটা গ্রামে ঘুরে দেখেছি যে এখানে শুধু কালু আছে যে শুধু সিঙাড়া করে বেচে। ওটা বাদে এখানে আর কিছু দোকান বা ধাবা নেই। কেননা আমরা এখানে ছোলে বটুরে করে বেচি। আইডিয়াটা বেশ ভালো তো। আর তুমি ছোলে বানাতে ভালো পারো, আর আমি বটুরে ভালো বানাতে পারি। কি বাবা? তোমাদের বিচারটা ভালো, কিন্তু এই সব সামানপত্র কোথা থেকে নিয়ে আসবে? দুই বোন তো ভেবে নিয়েছে যে আমরা ওই করব, কিন্তু ওদের একটা চিন্তা করায় যে এই সব জিনিসপত্র কোথা থেকে নিয়ে আসবে। ওরা দুজন মার কাছে গেল। দেখো মেয়ে, তোমাদের কাছে আমি কিছু লুকাই না। যা টাকা বেঁচেছিল আমি শহরের সেটে ঘর ভাড়া দিয়ে এসেছি। কিন্তু আমার কাছে এই সোনার আংটিটা আছে, তুমি মনে করলে এটা দিয়ে শুরু করতে পারো। দুই বোন সোনার আংটিটা দোকানে বন্ধক দেয়, আর ওই টাকা দিয়ে যেটা দরকার সেই জিনিস কেনে। রাতেই তারা সব তৈরি করে, আর সকালে বাস স্ট্যান্ডের কাছে ওরা ঠেলা লাগায় আর 30 টাকার ছোলে বাতুরে বিক্রি করতে 30 টাকা, 30 টাকা, আসো আসো, গরম গরম ছোলে বাটুরে খাবে আসো। ছোলে বাটুরে, হ্যাঁ, এই কথাটা তো শোনা শোনা লাগছে, যখন আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম। ছোলে বাটুরা নাম গ্রামের লোক খুব শুনেছিল।
ওরা যখন শহরে যেতেন তখনই খেতে পারতেন। যখন গ্রামে বাস স্টপেজের কাছে যখন ছোলে বাটারের দোকান লাগে তখন অটোমেটিক খুব ভিড় হতে লাগলো। বাসে ওঠার জন্য অপেক্ষা করা লোক আর বাস থেকে নেমে আসা লোক খুব। বোন, আমার জন্য এক ছোলে বাটুরের প্লেট লাগিয়ে দাও তো। হুম, এখনই দিচ্ছি। কিছুক্ষণ বাদে আর একটা বাস আসে। একটা লোক আর তার বউ, দুই মেয়ে। ছোলে বাটারে দেখে বাচ্চাটার খেতে ইচ্ছা করে। ছোলে বাটুরে, আরে বাহ, গ্রামে আবার ছোলে বাটুরে বিক্রি হয়। গ্রামে তো খুব উন্নতি করেছে। হুম, সত্যিই তো। চলো এবার খেয়ে দেখি। মা মা, কি ভালো বাটুরে। গ্রামে তো এবার এক সপ্তাহ কেন, 1 মাস থাকতে পারে। চলো চলো, ভালোই হলো। না হলে তোমরা তো আমার জান বার করে নিয়েছিলে। সত্যি মা, দিদি এই ছোলে বাটুরে তো খুব সুন্দর বানায়। এই শুনে নিধি আর প্রীতি খুব খুশি হয়। দিন ওদের 3,000 টাকা কামানো হয়। ধীরে ধীরে আশেপাশের গ্রামেও খুব নাম হয়। ওদের খুব ইনকাম হতে লাগলো। এইভাবেই 1 বছর কেটে যায়। আর ওর মায়ের যে আংটিটা দোকানে দেয়া ছিল সেটাও ছাড়িয়ে নেয়। আর ওদের বাবার বড় হাসপাতালে দেখানোর জন্য ভেবে নেয়। বাচ্চা, কেন তুমি আমার উপর এত টাকা খরচ করছো? তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করছো। আর যদি আমার কিছু হয়ে যেত, তুমিও তো আমাদের খেয়াল রাখতেন তো বাবা। এবার তুমি আমাদের সাথে বড় হাসপাতালে যাবে। যখন আমি শহর থেকে গ্রামে আসার কথা ভাবি, আমি ভাবলাম আমার কথাটা না ভুল হয়, কিন্তু তোমাদের দুজনের কঠোর পরিশ্রম আর জন্য মায়ের মাথা উঁচু হয়ে গেল। তোমরা তো আমাদের কাছে ছেলেদের থেকে উপরে। ওই দিন পর থেকে ওই দিন পর থেকে ওদের আর পিছনে তাকিয়ে দেখতে হয় না। দুই বোনের পরদিন খুব সফলতা করেছে।